রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি, থানায় মামলা। ভারতের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের ঘটনায়। অভিযোগ করা হয়েছে, লোকসভায় প্রবেশের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। এ বিষয়ে বিজেপি পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করছে। অন্যদিকে কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছে। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দেওয়া হয়েছে এবং তাকে ধাক্কাধাক্কির শিকার হতে হয়েছে। ঘটনার সময় উপস্থিত বিজেপি সংসদ সদস্য চন্দ্রপ্রতাপ অভিযোগ করেন, রাহুল গান্ধী এসে একজন এমপিকে ধাক্কা দেন, যার ফলে তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী সহ অন্যান্য রাজনৈতিক নেতারা আহত এমপিকে হাসপাতালে দেখতে গেছেন। রাজ্যসভায় বিজেপি নেতা কিরেন রিজিজু রাহুল গান্ধীর আচরণের তীব্র নিন্দা করে বলেন, সংসদে কুস্তির মঞ্চ নয়, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ও কে সুরেশ বলেছেন, রাহুল গান্ধীকে হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে তাকে অবরুদ্ধ করা হয়েছে। রাহুল গান্ধী নিজে দাবি করেন তিনি হুমকি ও ধাক্কাধাক্কির শিকার হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।